ব্যবসায়ী পরিবারে জন্ম, অথচ কোনোদিন ব্যবসার কাজে মন ছিল না। হাওড়া শহর হচ্ছে শিল্পনগরী এবং আমার বাবাও ছিলেন ব্যবসায়ী। তিনি চেয়েছিলেন যে আমি একজন ব্যবসায়ী হই এবং আফটার গ্র্যাজুয়েশন তিনি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন মধ্যপ্রদেশ সিংরৌলিতে। সেখানে এনসিএলের সঙ্গে আমাদের একটা বিজনেস ছিল এবং টেন্ডার বেরোতো বাবার কোম্পানি আরবি ইন্ডাস্ট্রিজের নাম। তারপর আমার মন বসেনি, সেখান থেকে চলে আসায় বাবা কিন্তু মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং মনক্ষুণ্ণ হওয়ার পর তিনি বলেছিলেন যে তোর যেটা ভালো লাগবে সেটাই করবি। তিনবার পুলিশে ইন্টারভিউ দিয়েও ব্যর্থ, কখনো উচ্চতার কারণে, কখনো বা দৌড়ের সীমা অতিক্রম করতে ব্যর্থ। তবুও থেমে থাকা নয়। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের নৈশ বিভাগ থেকে বিকম অনার্স। এই সাংবাদিকতায় ইন্টারভিউ দিই, দুটো প্রিন্ট মিডিয়া দিয়েছিলাম, তার মধ্যে একটাই সিলেক্টেড হয়েছে। তারপর থেকে এই রয়ে গেলাম এই জার্নালিজমে। অগত্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরির পর সাংবাদিকতাকেই পেশা হিসাবে বেছে নেওয়া, মাস কমিউনিকেশনে মাস্টার্স, এরপর পাকাপাকি পেশা সাংবাদিকতা, পাশাপাশি নেশা সমাজসেবা। কলেজ লাইফে নিজের টিউশনের জমানো টাকা থেকে ছাত্রীর বিয়ের অর্থ জোগানো থেকে শুরু করে কারুর বই খাতা কিনে দেওয়া, সবই চলত। অদম্য জেদ, নির্ভীক চিত্ত, সাহসী সিদ্ধান্ত, সৎ মানসিকতা। হবি বলতে ফটোগ্রাফি, গিটার বাজানো, গান, ক্যারাটে, ফুটবল, ক্রিকেট, অল্প বিস্তর। স্পোর্টস জিনিসটা আমার কাছে খুব প্রিয়। খেলাধুলা তো বরাবরই আমার পছন্দের। সেই জন্যে জেনারেল জার্নালিজম করার পরেও বেছে নিয়েছিলাম স্পোর্টস জার্নালিজম এবং দীর্ঘ 19 বছর একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে কাজ করেছি। তারপরে মনে হয়েছে বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমেও কাজ করেছি এবং শেষমেশ নিজে একটা প্রচার মাধ্যম খুলেছি, যেটা থেকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা ছাড়পত্র পাওয়া গেছে। বর্তমান পরিচিতি সমাজসেবী ও সাংবাদিক রাজকুমার মণ্ডল। হাওড়ার কদমতলায় আদিবাড়ি। পরিবারে রাজনীতির ছোঁয়াও ছিল। ঠাকুরদা পেশাগতভাবে আইন নিয়ে কাজ করলেও রাজনীতির ময়দানে কংগ্রেস করতেন। এমনকি পরে শিবপুর কেন্দ্র থেকে মৃগেন মুখোপাধ্যায়ের বিপক্ষে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। এই মৃগেন মুখোপাধ্যায়ের ছাত্র ছিলেন সাংবাদিকের বাবা। পড়াশোনা ও রাজনীতি দুইয়েরই ছাত্র। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রীর প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলেন তিনি। পরিবারে ব্যবসা ও রাজনীতির স্পর্শ থাকলেও রাজকুমার এই রাস্তায় এতদিন হাঁটেননি। বহুল প্রচারিত সংবাদ মাধ্যম আজকালে একটানা 19 বছর সাংবাদিকতা। প্রথমে জেলা করেসপন্ডেন্ট ও ফটোজার্নালিস্ট, 1 বছরের মধ্যেই ক্রীড়া সাংবাদিকতা ও চিত্র সাংবাদিকতা। তৎকালীন সময়ে তাবড় স্পোর্টস রিপোর্টার থাকা সত্ত্বেও প্রায় 2,500-এর বেশি বাইলাইন স্টোরি ও সংবাদ প্রকাশিত ছিল। অসংখ্য এক্সক্লুসিভ স্টোরি ও ছবিও। ঝুলিতে রয়েছে 5টি বিশ্বকাপ কভার থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্রে অগণিত আন্তর্জাতিক ইভেন্ট কভার। বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু বিশ্বনাথন আনন্দ, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, পিকে ব্যানার্জি থেকে শুরু করে রহিম নবী, মেহতাব, সব স্পোর্টসের সকল স্তরের ক্রীড়াবিদদের ইন্টারভিউ আজও সংরক্ষিত। পরে অভিজ্ঞতা অর্জনের জন্য কিছু বছর বৈদ্যুতিন মাধ্যমে এবং কলকাতা দূরদর্শন ও আকাশবাণীতেও সংযুক্ত থাকা। দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে লেখা বেঙ্গল টু রাইসিনা হিলস বইয়ের উদ্বোধন করেছিলেন খোদ প্রণব মুখোপাধ্যায় এবং তা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনেই। প্রণববাবু কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীনও জেলা সফর ও কীর্ণাহারের বাড়িতে দুর্গাপুজোয় নিমন্ত্রণ রক্ষার সুযোগ হয়েছিল রাজকুমারের। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আশীর্বাদ সবসময় এই সাংবাদিকের মাথায় ছিল। শেষমেশ সিদ্ধান্ত নিজে একটা মিডিয়া হাউস খোলার। কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পাওয়া ম্যাগাজিন স্পট এর ব্যাপৃতি অগ্রগতির পথে। ম্যাগাজিনে রয়েছে খেলা ছাড়াও বিনোদন ও রাজনীতিও। সব রকমের মানুষের চাহিদা মেটাতেই এই ম্যাগাজিন স্পট আপাতত রাজ্য ও রাজ্যের বাইরেও মানুষের কাছে পৌঁছায়। পাশাপাশি নিউজ পোর্টাল রক নিউজ এ প্রচারিত ভিন্ন স্বাদের খবর। ক্রীড়া জগতের সকল ব্যক্তিত্বের সঙ্গে সুসম্পর্কই ম্যাগাজিন করতে উৎসাহ জুগিয়েছে। কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির হাত দিয়েই এই ম্যাগাজিনের শুভ উদ্বোধন হয়েছিল।
বর্তমান সামাজিকতায় অসংখ্য নেশার উপকরণ থাকলেও ক্রীড়া সাংবাদিক হিসাবে সকলের পরিচিত প্রিন্স নিয়োজিত সমাজসেবার কাজেও। বন্যায় ত্রাণ দিতে যাওয়া, একাধিক ক্যান্সার রোগীর অর্থসাহায্য, হাসপাতালে ভর্তি, স্কুল কলেজে ভর্তি, কোভিড পিরিয়ডে মানুষের পাশে থাকা সহ সবরকম কাজে নিয়োজিত থাকার বলিষ্ঠ উদাহরণ রয়েছে হাওড়া শহরে প্রিন্স নামে পরিচিত ক্রীড়া সাংবাদিকের। স্পষ্ট ও সোজাসাপটা কথাবার্তায় ঠোঁটকাটা স্বভাবের হওয়ায় নিজে বারংবার বিতর্কে জড়িয়ে পড়েও জয়ী এই সাংবাদিক। সততা ও নিষ্ঠায় বিশ্বাসী ক্রীড়া সাংবাদিক নিজের বজ্রকঠিন মানসিকতায় কারুর কাছে মাথা নত করতে অভ্যস্ত। রাজনীতিতে আসার আবেদন থাকা সত্ত্বেও এখনও সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ। নিজের চারিত্রিক স্বচ্ছতা বজায় রেখে দিতার সঙ্গে এগিয়ে চলার লক্ষ্যে অবিচল এই রাষ্ট্রপতির আশীর্বাদধন্য ক্রীড়া সাংবাদিক রাজকুমার বাবু। এইভাবেই নিজেই গড়তে চেয়েছিলাম একটা হাউস, একটা মিডিয়া হাউস, একটা সংবাদ মাধ্যম। চেষ্টা করে যাচ্ছি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার।